নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এ রাশি বিজ্ঞানের একটি অঙ্ক করব। এটা শুধুমাত্র ক্লাস 10-এর নয়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আসতেই পারে। তো মধ্যমা নির্ণয়ের অঙ্ক। কি বলা আছে? কোনো সম্মেলনে 42, 51, 56, 45, 62, 59, 50, 52, 53, 64, 60, 45, 54, 58 বছর বয়সের লোক উপস্থিত হয়েছেন। উপস্থিত লোকেদের বয়সের মধ্যমা নির্ণয় করো। তো একটা সম্মেলনে অনেক বয়সের লোক এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি যে সবথেকে সর্বনিম্ন বয়স হচ্ছে 42 বছর আছে এবং সর্বোচ্চ বয়স দেখা যাচ্ছে 64 বছর, মানে 42 থেকে 64 বছর বয়সের মধ্যে অনেক লোকজন এখানে উপস্থিত আছে। উপস্থিত লোকদের বয়সের মধ্যমা নির্ণয় করো। তো মধ্যমা নির্ণয় করতে গেলে কি করতে হবে? এই যে এখানে বয়সের হিসাবগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু এলোমেলো বা অবিন্যস্তভাবে দেওয়া আছে, এগুলোকে বলা হয় কাঁচা তথ্য। তো এটাকে বিন্যস্ত তথ্যে সাজাতে হবে, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজাবো ওই বয়সগুলোকে। তো কয়জন লোক এখানে উপস্থিত আছে গুনে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এখানে একটা ছাড়া পড়েছে 14। মোট কিন্তু 14 জন লোক এখানে আছে। তো 14 জন লোক এই সম্মেলনে উপস্থিত হয়েছে, এদের বয়সের মধ্যমা। প্রথম কাজ হবে আমাদের এই যে লোকজন আছে বয়সগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। তাহলে কি লিখব? প্রদত্ত কাঁচা তথ্যকে বিন্যস্ত তথ্যে, অর্থাৎ বয়সের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সর্বপ্রথম সব থেকে ছোট কি আছে দেখো? 42 বছরের একজনই আছে। 42-এর পর দেখো, খেয়াল করো এখানে যেগুলো হয়ে যাচ্ছে আমি দাগ দিয়ে দিচ্ছি। 42 হয়ে গেল, এখানে 45 কিন্তু দেখো দুজন আছে, তাহলে আমি দুটো 45 লিখছি। এরপরে দেখো 4-এর ঘরে কিন্তু আর নেই, এবার চলে যাচ্ছি 5-এর ঘরে। দেখো 50 আছে এবং একটাই আছে 50। 50-এর পর দেখো একটা মাত্রই 51 আছে। 51-র পর আছে দেখো 52। 52 পরে 53। 53-র পরে আছে 54। 54-র পরে দেখো 55 নেই, 56 আছে একটা। 57 নেই, 58 আছে একটা। 59 আছে একটা। তারপরে আছে 60 একটা। তারপরে আছে 60-এর পরে 61 নেই দেখো, 62 এবং সবশেষে দেখো আছে 64। সবগুলোই আমার নেওয়া হয়ে গেছে। দেখো কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। মোট 14 জন এখানে হলো। এখানেও দেখো গুণে 14ই হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তো তোমরা যখন এরকম সাজিয়ে নেবে, তোমরা কিন্তু চেক করে নেবে যে সমান হচ্ছে কিনা। এবার মোট 14 জনের এখানে আমরা লিখছি, সাজিয়ে লিখছি বয়স। তো মধ্যমা বের করতে গেলে এখান থেকে প্রথমে আমার মধ্যপদ প্রয়োজন। মধ্যপদ কি হবে? কত নম্বর পদ হবে? যেহেতু এখানে জোড় সংখ্যক পদ আছে, 14টা আছে, তাহলে মধ্যপদ কিন্তু দুটো পাবো। তাহলে লিখতে হবে এখানে মধ্যপদ
দুটি হবে, কারণ মোট পদ সংখ্যা 14, অর্থাৎ জোড় সংখ্যক পদ যদি থাকে তাহলে কিন্তু মধ্যপদ দুটো হবে। অতএব মধ্যপদ হবে, কত নম্বর পদ হবে? 14কে 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, 14/2 ও 14/2 প্লাস 1 তম পদ, অর্থাৎ সপ্তম ও এখানে আমরা পাচ্ছি অষ্টম পদ। তাহলে এখানে আমাকে দেখতে হবে 7 নম্বর পদ আর 8 নম্বর পদ কোনটা। দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে 53 আর 54। অতএব মধ্যপদ দুটি 53 ও 54। যদি একটাই মধ্যপদ হতো, অর্থাৎ বিজোড় সংখ্যক পদ থাকতো, তাহলে কিন্তু মধ্যপদ একটাই পেতাম, ওইটাই হয়ে যেত মধ্যমা। এখানে যেহেতু জোড় সংখ্যক পদ হলো, সেই কারণে আমরা মধ্যপদ দুটো পেলাম। অতএব মধ্যমা কত হবে? এই যে পদ দুটো পেলাম এদের গড়, অর্থাৎ যোগ করে 2 দিয়ে ভাগ, 53 + 54/2 এত বছর। তাহলে আমরা যোগ করে পাচ্ছি 107/2, ভাগ করলে আমরা পাবো 53.5 বছর। তাহলে অ্যান্সারটা কি লিখব? উপস্থিত লোকেদের বয়সের মধ্যমা 53.5 বছর। তো দেখো, খুবই সহজ কিন্তু অঙ্কটা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতেই পারে অঙ্কটা। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।